কয় মিনিট আছে দেখেন, মাথায় রাখবেন। অবশেষে কত পার্সেন্ট বাড়লো বা কমলো এটা বের করার সংক্ষিপ্ত নিয়ম প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইডেড কত 100। পি মানে হচ্ছে কয়টা দিক আছে, প্রথম বৃদ্ধি বা হ্রাস, আর কিউ মানে হচ্ছে দ্বিতীয় বৃদ্ধি বা হ্রাস। ওকে, আমি একটা সূত্র লিখলাম, শর্টকাট সূত্র, যে আপনি একটা প্রোডাক্টের যদি মানে বৃদ্ধি হয় বা হ্রাস হয় তাহলে এইগুলোকে কিভাবে বের করবেন, যোগ বিয়োগ করলে হবে না। ফারিয়া আপনি অনেকবার সুযোগ দিচ্ছি, আপনি কথা বলেন নাই, বুঝতে পারছেন? এখানে আমি ইয়ে করছি, হ্যাঁ, নোটিফিকেশন গেছে, আপনি কথা বলেন নাই, তো কি করবো বলেন? আপনার নাম আমি ওখানে ক্লিক মানে ইয়ে করছি, মানে হচ্ছে টাইপ করে সুযোগ দিচ্ছি, আপনি কথা বলেন নাই, বুঝতে পারছেন? আনমিউট করা ছিল, কথা বলেন নাই। দেখেন, অবশ্যই কত পার্সেন্ট বাড়লো বা কমলো এটা বের করার সংক্ষিপ্ত নিয়ম প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড 100। পি মানে হচ্ছে প্রথম বৃদ্ধি বা হ্রাস, কিউ মানে হচ্ছে দ্বিতীয় বৃদ্ধি বা হ্রাস। ওকে, তাহলে এটা কোথায় ইউজ করবেন, এটা এর শর্টকাট যদি কোথায় ইউজ করবেন, ব্যবহার দেখেন, ব্যবহার, হ্যাঁ, ব্যবহারটা কোথায় হচ্ছে দেখেন, ব্যবহার নাম্বার ওয়ান, একই জিনিসের একই জিনিসের একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস হলে, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে আপনি কি করবেন? একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে আপনি কি করবেন? একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে এই সূত্র ইউজ করবেন। আর 2 নম্বর হচ্ছে গুণনের যদি সম্পর্ক থাকে, গুণনের সম্পর্ক, গুণনের সম্পর্ক থাকলে গুণনের সম্পর্ক থাকলে এই সূত্র ইউজ করবেন, গুণনের সম্পর্ক থাকলে এই সূত্র ইউজ করবেন। হ্যাঁ, এখন গুণন সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে দেখেন, উদাহরণ দেখেন, যদিও আমি জ্যামিতি আপনাদের পড়াই নাই। এটা হচ্ছে, এটা একটা আয়তক্ষেত্র, যার দেখেন আয়তক্ষেত্র সব বৃহৎ বাহুগুলো সমান এবং সমান্তরাল প্রত্যেকের কোণ সমকোণ, তাকে বলা আয়তক্ষেত্র। এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, এর ক্ষেত্রফল, এইটুকু জায়গার ক্ষেত্রফল হচ্ছে, এইটুকু জায়গার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করে দিবেন। গুণের সম্পর্ক যদি বলে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেড়ে গেছে, প্রস্থ কমে গেছে, বা এরকম বাড়ে কমে ইত্যাদি, তাহলে আপনি কি করবেন? তাহলে প্রথমটা আপনি পি ধরবেন, দ্বিতীয়টা কিউ ধরবেন, বুঝতে পারছেন? এই তাহলে আপনি এই যেহেতু গুণ সম্পর্ক, আপনি পি কিউ দিয়ে আনসার হবে 10 সেকেন্ডে, মানে আপনি মিনিট না করলে হবে। আবার শর্টকাট আর কি, আবার কি হচ্ছে, এটা বড় ক্ষেত্রে সবগুলো বাহু সমান হয়, ধরেন এটা এ, এটা এ, এটা এ, এটা এ। এই বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দেখেন, এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ হয় এ স্কোয়ার, মানে একটা বাহুর উপর হোল স্কোয়ার। তাহলে যদি বলে যে একটা বড় ক্ষেত্রের একটা বাহু 10% বেড়ে গেল, তার মানে দৈর্ঘ্য বাড়ছে 10%, প্রস্থ বাড়ছে 10%। এটা কেন পিকো হয়? এর 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 ক্ষেত্রফল বের করতে গেলে এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হয়, এই দৈর্ঘ্য হচ্ছে সেম, এই জন্য গুণের সম্পর্ক বিধায় এটা পিকিউ সূত্র দিয়ে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে রেডিয়াস, আর এটার কথা হচ্ছে এটাও রেডিয়াস, বা টোটাল মিলে কথা হচ্ছে ব্যাস। হ্যাঁ, টোটাল মিলে কথা হচ্ছে ব্যাস। তো এই বৃত্তের যদি আপনার ব্যাস বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমার কি হয়, সেক্ষেত্রে আমার পিকিউ সূত্র কি হবে, অ্যাপ্লাই। কারণ বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল মানে হলো পাই আর স্কোয়ার, আর ইন্টু আর ইন্টু গুণনের সম্পর্ক। তাহলে যদি বলা হয় একটা বৃত্তের ব্যাস এত পার্সেন্ট বাড়ছে, তার মানে ওটাই পি এর মান ধরবেন, ওটাই কিউ এর মান ধরবেন, এটার মতো। যদি বলে একটা বৃত্তের ব্যাসার্ধ এত পার্সেন্ট কমছে, ওটাই পি এর মান ধরবেন, ওটাই কিউ এর মান ধরবেন। তাহলে এই ওয়েতে যেগুলো গুণনের সম্পর্ক থাকবে, আরো কিছু আছে গুণনের সম্পর্ক, যেগুলো গুণনের সম্পর্ক থাকবে তখন পি কিউ সূত্র ইউজ করবেন। আর একই জিনিসের যদি বৃদ্ধি বা হ্রাস ঘটে, সেই ক্ষেত্রে আপনি পি কিউ সূত্র ইউজ করবেন। ওকে, পি কিউ সূত্র দাঁড়াও। তাহলে এই যে এই একই জিনিস মানে কি, আপনি চিনির দাম বাড়ছে, পটলের দাম কমতে হবে না, চিনির দাম বাড়লে চিনির দামই কমতে হবে, বাট এরকম আর কি। হ্যাঁ, তাহলে এইটা স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে আই রিপিট, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস করলে, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস করলে, একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস ঘটলে তাহলে কি হবে? তাহলে আপনার পি কিউ সূত্র ইউজ করবেন। আর যদি গুণ সম্পর্ক হয় সেক্ষেত্রে পি কিউ সূত্র ইউজ